আম্মার সাথে রাগ হবেন না। আম্মা আম্মা আম্মার সাথে রাগ হইয়েন না। যার আম্মা নাই তারে জিগাইয়েন আম্মা কি জিনিস। আপনি বুঝতেন না, যার আম্মা আছে তখন আন্তাজ বুঝছেন না আম্মা কারে কয়। আজ যা লাভলো ভাই, আড়া দিয়া কোনায় চাইয়া ফরন লাগে, আরেক গরো গিয়া খাওয়ান লাগে। আর যা যদি আব্বা থাকতো আম্মা থাকতো, কয়বার ফোন দিল হইলে তোমার আম্মায় শিখতি তোরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, গাল বাইয়া বাইয়া ফানি ফরে। তোমার আব্বাই ফিডো গিয়া দিছে, দিয়া কয় কান্দ কেড়ে, বাড়ির কথা কি মনে পড়ছে? কেড়ে কান্দ, বাড়ির কথা বোধ হয় মনে পড়ছে। তোমার আম্মায় কয় এই আমার এই বয়সে কি আর বাড়ি, অহন বাড়ির কথা মনে করণের টাইম নেই। কয় কান্দ কেড়ে, কয় আমি তো ঘুমাই আসলাম, হঠাৎ করে পেটের সন্তানরা আডু দিয়া কলজার ভিতরে গুতা মারছে, আমি আর ঘুমাইতে পারি নাই। নবী গো, আমি জাহান্নামের কথাও শুনছি, জান্নাতের কথাও শুনছি। আমি জাহান্নামে থাকতাম পারতাম না। আমি জাহান্নামে খুব ডরাই, আমার কলজাটা তেমন একটা ডর ঢুকছে, আমার নাইয়ারা বেড়া এসিফা দিয়া লাইছে। আমি জাহান্নামে থাকতাম পারতাম না, এর লেগে আপনার বিষয়টা বার করছি। আপনি আমার জান্নাতও যাওয়ার একটা লাইন করে দিবেন। আপনি যেইটা কইবেন এইটা আমি মানি। আপনি কন আমারে আমি কিতা করলে জান্নাতও যাইতাম পারাম, কি করলে আমি যাইতাম পারাম, মাননের নিয়তে আপনার কাছে আইছি। নবীজি মুসকে হাসি দিয়া কয় তুমি কি জান্নাতও যাইতে চাও? কই জি ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামে থাকতাম পারতাম না, এটা আমি বুঝ করে দেখছি, আমি জান্নাত হয়ে যাওয়ান লাগবো। নবীজি কয় তোরে তুমি 5টা কাম করি। কয়টা? সবাই কথা কয় কয়টা? 5টা কাম করো। তুমি এই 5টা কাম করতে 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 একদিন যখন মরে যাবে গা, মরে যাওয়ার পরে তোমার সকলে মিল্লা এই ঘোষণা দিব, হ্যাঁ মসজিদের মাইকে ঘোষণা হইব, আরে আমরা মানুষটা নাই রে। তখন সবাই দৌড়ে তোমার সাইতে আইব, আইয়া সেটা পরে কাফনে গোসল করাইয়া তোমার কাফনের কাপড় পরাইয়া জানাজা দিয়ে ঈদগার মধ্যে তোমার যখন কবরস্থানও দাফন করে দিব, সকলে দেখবো মাটির কবর। তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কয়টা কাজ? মাত্র 5টা কাজ। আমি তো কত কামে করি, আমি এখন 5টা কামের কথা কয়াম, আপনারা নিয়ত কইরা বল এই 5টা কাম কইরা আমরা নবীর কথা অনুযায়ী যেহেতু জান্নাতও যাই গেতাম ফারাক, তো যদি সারে গেড়া কম কামের ভিতরে জান্নাতও গেলাম গা, তো নয় সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ তখন তো দয়া করে আপনি কন্যা কি 5টা কাম করলে আমি জান্নাতও যাইতাম ফারাক? কয় 1 নাম্বার তুমি ইবাদত করবা আল্লাহ। আমি যখন অহন যেটি প্রশ্নটি করাম 5টার জবাব দিবেন। ইবাদত করবেন কার? সুন্দর হয়েছে, জবাবটা ভালো হয়েছে, এরকম জবাব সবাই দিবেন। আমরা স্টেজে যারা আছে তারাও কইবেন ইয়া কার? ইবাদত করা আমরা আল্লাহ। নবীজি কইছে কেবলমাত্র আল্লাহর ইবাদত করবা। আচ্ছা এই কথা কইল কি রে? তাইলে বোঝা গেল তৎকালীন জমানায় মানুষ আল্লাহর ইবাদত ছাড়া অন্যের ইবাদতও করতো না। হইলে এই কথা কোন লাগছে কি রে? হ্যাঁ আসলেও করতো। তখন কাবাগরের ভিতর 360টা দেবদেবী আছিল, তারা পূজা করতো ওই দেবদেবী। এর লেগে নবীজি কইছে না, এটা সাইডে দৌড়াদৌড়ি করন যেত না, এটা এই দৌড়াদৌড়ির দরকার নাই। তোমরা ইবাদত করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা তো আল্লাহ বানাইছো ইবাদতের লাগিয়ে। কোরআন শরীফ আল্লাহ কইছে না ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদতের লাগিয়া। কোরআন শরীফ সূরা বাকারায় আরো সুন্দর করে আল্লাহ কইছে না ইয়া আইয়ুহান নাস, এ মানুষেরা, কল্পবাসী যারা আসনীয় তোমরা না ঘুমাইলেছ? আমরা কই জি আল্লাহ আমরা সজাগ আছি, আমরা এখনো বসা আছি। কই শুনো ইয়া আইয়ুহান নাস, আমরা কই জি আল্লাহ বলেন। কই উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করবা তোমাদের রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে সৃষ্টি করছে না, তোমার আব্বা তোমার আম্মা তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার রুহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার আদি পিতা আদম, তোমার 14 গোষ্ঠী সবাইরে যিনি বানাইছে তিনি কে? আল্লাহ। কথা করা তিনি কে? তো তোমরা ইবাদত করবা কার? এই নবীজি এই কথাটাই কইছে। কয়টা কাজ না করণ লাগবো? মাশাআল্লাহ সচেতন শ্রোতা, কয়টা না? তাহলে 1 নাম্বার ইবাদত করব কার? আমরা কি সবাই একমত? মনে করেন জান্নাতরা 5 হাত দূরে, কয় হাত দূরে? 5টা কদম দিলে আমরা দুপুরে গিয়ে জান্নাতে পড়ে যাই।
তো এক কদম কইলাম আমরা আগে লেছি কইলাম, আর মাত্র 4টা কদম জান্নাতরা কইলাম সুবহানাল্লাহ কয় না রে। আর কয় কদম? এক কদম তো দিয়েই লাইছি। আমরা সিদ্ধান্ত নিছি ইবাদত করাম কার? তো আগে লেছি এক কাই, আর কাই কাছে কয়টা? 4টা। কয় 2 নম্বরে আল্লাহ আর কিটা করতাম? কয় লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সুবহানাল্লাহ কইতেন না? তো বলে আল্লাহর সাথে আমরা কি শরিক করি? তোমরা করো তো, তোমরা শরিক করো, ছোট শরিক করো, বড় শরিক করো। তোমার এবার রাস্তার জিজ্ঞাসা না বাউন ফারা ফাইয়া, ও আপনার আব্বার কি খবর? তুমি কইছো না এ রুগী কি মানুষ বাঁচেনি, আব্বার তো ক্যান্সার, আপনারাও কেউ শুনছেন না, ইন্ডিয়ান ডাক্তারটার ওষুধরা খাওয়াইছি, এই ফাইলটার ঠেলায় আব্বাই কোনো মতো টিকা রয়েছে, তাহলে কবে তো ফুটে গেল গই। এই কথাটা কি হয়েছে? আমার কথাটা কি হয়েছে? কথাটা কন আসিল চাচা, আপনি তো শুনছেন না, আব্বার তো সাংঘাতিক অসুখ, আব্বার মনটা ভাঙ্গা যাইব গা, এর লাগে আমরা আব্বারে শোনাইছি না। আব্বার তো ক্যান্সার। ক্যান্সার কহ কত? এর ভিতরে দিয়া কইছিল কেমু দিত, আমরা আর কেমু না দিয়া ইন্ডিয়ান একটা ডাক্তার আছে বারো, হেবারের কাছে নিস্তাম। এবারের কাছে গেছি পরে, এবার আয়না সেটা যে ওষুধ দিছে, এই ওষুধ খাওয়াইয়া আল্লাহ আল্লাহ করে আপনাদের দোয়ায় ওহনো আব্বারে আল্লাহ বাঁচাই রাখছে। না হইলে কবে তো গেল কই, আল্লাহ রাখছে দেখা আমরা কয়দিন আব্বা রাখার সুযোগ পাইছি। কথাটা কুদুর এমনি সুন্দর করে কইলে তো সারে, তোমার আব্বারে ফাইলে ঠেল্লা খেলা করাই রাখছে। ঠেল্লা ঘর খেরাত রাখুন যেন তুফানে হালাই দেয়, তোমার আব্বারে ফাইলে খেরাত রাখবো কেমনি? ঠিক নি রে? শিরক, শিরক। আল্লাহ এই মানুষরা বাঁচাই না কারা? ফাইলে ফাইলে, ওষুধে, ডাক্তারে। আরে দেখো সিলায় না বেড়া, ডাক্তার বেড়ে মরিয়া সিংহা গোল্ডানের লোকে। ঠিক নি রে? ফাইলে বিলে তার বাইরে খাড়া করে রাখছে। এরকম কথা কোন যেত না, লা তুশরিক বিল্লাহ। আর এই কোনো কিছুর সাথে আল্লাহকে অংশ দেওয়া যাবে। কয় কদম না? কয় কদম না? মোট কয় কদম? তাইলে আগে নিলাম কয় কদম? আর মাত্র 3 কদম দিলে ভিতরে ঢুকা লাগিয়াম রে। ফয়জুল্লাহ তো রেডি হয়ে গেছে, নাকি বাইতে কই যাইবে? মার হাবা কনা তো। আর কয় কদম? 3 কদম। 3টা কদম দিলে আপনি এখন জান্নাতে যাইবেন। 3 নাম্বার, নামাজ ছাড়া যাবে না। অনুরোধ, অনুরোধ, আপনার আমার ঘরের মানুষ সারা বাংলাদেশে মুস্তাক ফয়েজি ওয়াজ করে, দেশে দেশের বাইরে কত জায়গায় আল্লাহ মুস্তাক ফয়েজিরে নিল। কল্পবাসের এই পরিবার আমার নিজের পরিবার, কতই বাড়িতে খাইছি, কত ঘুরছি, কত মিশছি। আপনার আমার ঘরের মানুষ এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ আপনারে কইতো না, এমনি অনুরোধ করে করে বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না। বাপরে যায় করেন, আপনি যায় করেন, আল্লাহর আস্তে, আল্লাহর আস্তে, আল্লাহর আস্তে একটা ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। কনামি আমরা সবাই একমত ইনশাল্লাহ। ভাই আপনি রাজনীতি করেন, করেন না, আপনি ব্যবসা করেন, করেন না, আপনি চাকরি করেন, করেন না। এই যে সিরাজ স্যার সারা জীবন স্কুলে মাস্টারি করছে, তো এবারে নামাজের বিরতি পাইছে, দৌড় দিয়ে গিয়ে কেড়ায় পড়লো না পড়লো হেবারের দরকার নাই তো, এবারে নামাজ পড়া নিলে কেড়ায় বাধা দিব, এটা লেখা চাকরি যাইত না তো। আপনি ব্যবসা করে, আপনি একটা সাইনবোর্ড লেখা রাখেন নামাজের জন্য 10 মিনিটের জন্য দোকান বন্ধ, আপনি এই 10 মিনিটের সামনে সাইনবোর্ডটা লাগাইয়া আপনি দৌড় দিয়ে গিয়ে ফিসে নামাজ পড়ল না। অথবা না এই দোকানের ভিতরে একটা মুসল্লা রাখে, আপনি নামাজ পড়লা। আপনি গাড়ির ভিতরে আপনি একটা মুসল্লা রাখেন, যেখানে মসজিদ আছে, মসজিদটা দেখলে নামাজের টাইম হইলে 2 টাকা ফরজটা পড়ে অন্তত গাড়িটা তুই চালান। সমস্যা কি? সমস্যা কি? আমরা তো সব দুনিয়ার বাটফারের মেলা, তো মুসলমানের দেশ, শতকরা 92 জন লোক মুসলমান। মিটিং চলতে আছে, মিটিংয়ের ভিতরে ঘোষণা দিছে কিনা জানেননি? আসরের আজান পড়ছে, মিটিংয়ের ভিতরে ঘোষণা দিছে আপনারা যারা যারা নামাজ পড়বেন তারা তারা নামাজ পড়ে। ঘোষণাটা কি হয়েছে? কথা না, ঘোষণাটা হয়েছে। ঘোষণাটা কি দেওয়ান আছে? নামাজের জন্য বিরতি, সব নামাজ পড়ে আসেন, নামাজের পরে আবার মিটিং শুরু হবে। এইটা না কইয়া কয় যারা যারা নামাজ পড়বেন তারা তারা নামাজ পড়ে আইয়েন। আর যারা বইয়া রয়েছে বিরিজে ধরাইছেও, পুরো ইটের বাট্টা বানাই লিছে মিটিংটারে। ঠিক নি রে? ঘোষণার ভিতরে তো 2 নম্বরই, যারা যারা নামাজ কিতাবা, এই যারা যারা নামাজ আছে না সবার নামাজ, এটা তো কইতেন পারছেন না আপনি মিটিংটার ভিতরে?
পারলেন না তো আপনি কইতেন, আমরা তো মুসলমানের ফুতাই তো ইয়া বইয়া রয়েছি, এত সোজা মুসলমান। আব্বার নাম আব্বা মুসলমান হইলে মা মুসলমান হইলে তুমি মুসলমান হয়েছে বাগা। আরে নবীর গড় কাফের হয়েছে, নবীর গড় কাফের কে আসেনি? তুমি কেন সলিমুদ্দি কলিমুদ্দি? তোমার আব্বা মুসলমান দেখে তুমি অক্ষরে হইয়ে মুসলমান হইয়ে গেছো গা। তুমি মুসলমানের কাম করলে মুসলমান, মুসলমানের কাম না করলে মুসলমানের গড় তুমি কাফের হইছ, ঠিক কিনা কও? ফাঁকনামির জায়গা আছে নাকি? হেন বেটাগিরি দিয়ে আই গেলে দুনিয়া যেতে না, মরতা না তুমি আইও না। হেন তো হেন দেখা দেখা পাইবা কি কারবারটা যাইতে আছে। আমরা সবাই মিল্লা ছেলেরা, আমার কলজার টুকরারে, ছেলে বাবা বসো, ভিতরে এসে বসো, কয়েক মিনিট আর দেরি করাবো না, বসো বসো না। তে লক্ষ্মী শোনা, তোরা হাসিতে সুৎকৃতি অন্য ফলাফল হলে তোরা তো বাড়ি গেলি গো, তো আবার জাগাত বইয়া লাইছে। তো অনেক ভদ্র ছেলে সে, মার হাবা বলো, তো অনেক ভদ্রতার পরিচয় দিছে। অনেক হয়তো ডাক দিলে খেলো না, ফিসের ফেল চায়ও না, একটা জায়গাতে আছে। তো মাশাল্লাহ অসংখ্য ধন্যবাদ তাকে, জাজাক আল্লাহ। আল্লাহ যেন তাকে যাজা বিনিময় দান করে। সে যেমনি আমাদের কথা শুনছে, আল্লাহ তুমিও তার এইভাবে একটু মর্যাদা দিয়া জান্নাতের ভিতরে একটা কোনা দিয়া কুদুর জায়গা দিয়া ধরতে গুছইয়ে হইতে থাকবো। উঠতো না, কেউ উঠতো না, সবাই রইলে আমরা দোয়া করা মন প্রত্যেক দিন কোনো মাহফিল না। আমরা বেলিছি আর মাত্র 3টা কদম দিতাম পারলে জান্নাতের ভিতরে বুঝছো খেলাম দেখবি আমরা, ঠিক নি রে? ঠিক নিও? জাহান্নামও থাকতেন পারবে? জাহান্নামও থাকবো। কারেন্টকে জায়গা পরে মুমটা ধরাই তুলেছি, তার রাত শৈল কাফে, এই গলা মুমের কুতুর ফটাফট সব ওমাগো কইয়া সিল্লান দিয়া লাইছে, তুমি জাহান্নামও থাকবা, বেড়া হতো সরসামরা উল্টাই লাইতো না, ঠিক নি রে? তাহলে আমরা মুসলমানের ফুতাইত হিসাবে এটা আমাদের কাছে আল্লাহর দাবি, আল্লাহ পাও না, যেহেতু আল্লাহ বানাইছে আমরা আবাদত করব কার? এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো আমাদের নামাজ, ঠিক কিনা কও? সবাই আমরা নামাজ পড়ামনি, নামাজ পড়ামনি, তুলে ইয়ে করো, আল্লাহর সাক্ষী রেখে দেখাও আল্লাহ, সবাই কোন আমিন। মাশাআল্লাহ, হাত নামাও। সবাই আমরা ওয়াদা করছি, আল্লাহ তুমি সুযোগ দিও, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ বলে তাদের সব রাস্তা আল্লাহ সহজ করে দেয়। আল্লাহ আমরা অসহায় মানুষ, আমরা ফলাফাইন অনেকে আছে এখনো, আল্লাহ তালি শয়তানির বয়স এখনো গেছে না, তুমি দয়া কইরা আমরা আর যায় করো, অন্তত আমরা এটা নামাজ ছাড়াইও না। সবাই কোন আমিন। কয়টা কাজ না, কয়টা কাজ না? 5টা গেছে গে কয়টা? মাশাআল্লাহ বেলিছি ইনশাআল্লাহ। হ্যাঁ, আর 2টা কদম কোনো মতো শক্তভাবে খারাপ থেকে কাটিয়া পড়ল না। কয় কদমা? 4 নম্বর, জাকাত আদায় করে দিও। সুবহানাল্লাহ। কয় না? আমরা জাকাত কারে কয় বুঝি না ভাই। জাকাত যেমন ফরজ, হিসাব করাটাও ফরজ। জাকাত হিসাব ছাড়া দিলে হবে না। আপনি বছরে বাবা একটু বসো, একটু বসো, শেষ করে দিচ্ছি। হ্যাঁ একটু বসো। বছরে একবার, কয়বার মা কথা কেন, কয়বার? বছরে একবার। রোজার মাস হইলে ভালো হয়, আপনি হিসাব করবেন আপনার ব্যাংক কত টাকা আছে, আপনি ব্যবসার ভিতরে কত মাল আছে, থাহুন্না বাড়ির ভিতরে কোনো হিসাব নাই। এটা যদি 5 কোটি টাকা হয়, 10টা বাইতো যদি আপনি থাহেন, এটার কোনো জাকাত লাগবে না। কিন্তু যদি আপনি ভাড়া দিয়া খান, ওই ভাড়া বাসাটার ভিতরে জাকাত আছে ভাই, দোকানের মালের ভিতরে জাকাত আছে। তারপরে আপনার এই যে স্থাবর অস্থাবর যত সম্পদ আছে, এই সম্পদ আপনি হিসাব করবেন। আর খেয়াল রাখবেন 1 বছর সম্পদরা ঘুরছেনি, যদি ঘুইরা থাকে যেই সম্পদ আছে শতকরা 2.5 টাকা, শতকরা মা কথা কেন, শতকরা 100 টাকা যদি আপনার থাকে, অর্থাৎ 52.5 তোলা রূপার পরিমাণ সম্পদ, একটা বছর যদি ঘুরে আইলে আপনি প্রত্যেক রমজান মাসে হিসাব শুরু করছেন, পরের রমজানও গিয়া দেখছেন 52.5 তোলা ভরি স্বর্ণ রূপার যেই দাম, এই পরিমাণ টাকা আমার ব্যাংকে ছিল, জমানো ছিল, ক্ষেতের উপরে ছিল, ব্যবসার উপরে ছিল। আপনি হিসাব কইরা শতকরা 2.5 টাকা হারে দিয়ে দেবেন। এটার নাম হইল জাকাত। আমি এক মাহফিল
এমনি জিগাইছি আর কি, আমি বুঝছি তারা যে বুঝতো না, বুঝছেই জিগাইছি জাকাত দেননি? কই জাকাত দেই না, প্রত্যেক দিনই দিতে। প্রত্যেক দিন জাকাত দেন? কয় হয়, সেদিন হগিন্নি বেটি এসে ভিক্ষা দিছি না। হগিন্নি বেটিরে ভিক্ষা দিছে, এটা বলে জাকাত। এটা কি জাকাত? আমার কথা কেন, এটা কি জাকাত? আপনি হগিন্নি বেটিরে ভিক্ষা দিচ্ছেন, এটা জাকাত না দো? আন্তাজ করে দিলে জাকাত হইতো না দো? জাকাত দেওয়া যেমন ফরজ, হিসাব করাও ফরজ। হিসাব কইরা আপনি জাকাত দিতে হবে। এটা আমরা করবো ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। এবার আইয়েন 5 নাম্বার, এই সাইড কদম করে গেলেছি লাস্টেরটা। আল্লাহ আল্লাহ করে এখন বুটটা ফাল দিল, বিচে পড়েছে, কেন দেখবি এখন দৌড় দিয়ে আর ফাল দেওয়ান লাগতো না, অকরে কাছে আইয়া পড়ছি। মার হাবা কোনা কেন? কয় নাম্বার? 4টা হইয়া গেছে গা। 5 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আমাদের দেশে এটা আছে নাকি নাই? আপন ভাই, ভাইয়ের লোকে কথা কয় না 6 বছর আসেনি রে। আপন ভাই, ভাইয়ের ভাই মানুষ মনে করে না। কি জিন্দিগি এটা? হিয়াল কুত্তার জিন্দিগি না? কি দাম আছে এই জিন্দিগিটা? বাহে ফুতে কথা কয় না, ভাইয়ে ভাইয়ে কথা কয় না, হৌর বাচ্চা যায় না। 6 বছর হয়েছে, রাগ হইয়া টেবিলে খোলা পিঠা খাইতে চাইছিল, তারা বিলে সিডা রুটি বানাই দিছে। এই সেইটাতে আর হৌর বাই জানা 6 বছর হয়েছে। আমার লোক একবার আর দেখা হয়েছে, হ্যাঁ বাড়া রাগ হইয়া হৌর বাই জানা। আমি যে গেলাম, রাগ কেড়ে কয়েকটা আঁশ লইয়া, আমি একটা আঁশ খাইতাম চাইছিলাম, আমার হরিয়া আঁশটা জব করছে না। ওই হরিয়ে সহালে কল লই বাইন দেওয়া রাখছে, আঁশ বিলে সুইটটা গেছে গা। এই বড় ইয়া হল আল্লাহ দিছে, আঁশটা সুইটটা গেছে গা। বিধি আর জব করতে পারছে না, বুড়া মানুষ আর ধরতে পারছে না আর কি। তে আঁশ জব করলো না গেলে সেইটা হৌর বাড়িতে যাইছে। আজ 6 বছর ধরে হৌর বাড়ি যায় না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আল্লাহর নবী কয়, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহর আরশের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কত বড় কথা দেখছেন? আল্লাহর আরশের লগে বান্দার সম্পর্ক থাকে না। কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আম্মার সাথে রাগ হবেন না। আম্মা আম্মা আম্মার সাথে রাগ হইয়েন না। যার আম্মা নাই তারে জিগাইয়েন আম্মা কি জিনিস। আপনি বুঝতেন না, যার আম্মা আছে তেহন আন্তাজ বুঝছেন না আম্মা কারে কয়। আজ যা লাভলো ভাই, আড়া দিয়া কোনায় চাইয়া ফরন লাগে, আরেক গরো গিয়া খাওয়ান লাগে। আর যা যদি আব্বা থাকতো আম্মা থাকতো, কয়বার ফোন দিল হইলে, লাভলো তুমি এখনো আসো না কেন? কই তুমি এখনো কেন আসো না? শুনলাম সিরাজ নাকি আসবে, কই তোমরা তো এখনো আসো না? মায় ফোন করে ওই পুত্রে তুই দিও নয় সত্তা, মাহফিলও তো হুজুরে আইয়া পড়ছে। কয়বার ফোন দিল, মা নাই বাপ নাই, গরত বাতি জ্বালাইন নাও নাই। আম্মার লগে রাগ হইয়েন না। আম্মার কি আর রাগ? আম্মার লগে কি আর রাগ হইবেন? আপনারা আম্মার দোষ ধরনের লেগে দুনিয়াতে ফাড়াইছে না। আপনি কি দোষ ধরতেন আম্মার? 10 মাস 10 দিন মার ফেরতাত আসলেন। আমি পুরুষদেরকে বলি, ও পুরুষেরা, তুমি মার কষ্ট বুঝো না। তুমি একটা ইট বানবা, কালকা সকালে একটা ইট গামছা দিয়া তল ফেরতাত বানবা, বান্দা 24 ঘন্টা থাইকা আমারে ফোন দিবা যে হুজুর 24 ঘন্টা ইটটা লইয়া আসলাম, পারবেন না আপনি? আমি টেস্ট করছি, আমি বান্দা চাইছিলাম কীরকম পাওয়া যায়। টয়লেটে যাওয়া যায় না ইট লইয়া, হুতন যায় না ইট লইয়া, গোসল করণ যায় না ইটটা লইয়া, কিন্তু তোমার মায় তোমারে ফেরতাত লইয়া 10 মাস 10 দিন কাটাইছে, কোনো দিন বিরক্ত হয় নাই। কোনোদিন বিরক্ত হয় নাই, কোনোদিন বিরক্ত হয় নাই। তুমি তো মা চিনছ না, কেমনে মার লোকে কথা কওলা, কেমনে বাবার লোকে রাগ দেখাও। তুমি বুঝো নাই মা কি জিনিস, তুমি বুঝো নাই। আগের দিনে মহিলারা যখন পেটের ভিতরে বাচ্চা আসতো, মহিলাদের পেটে বাচ্চা আসলে মাথার কাছে একটা হারিকেন ডিম করে রাখতো। আমরাও ছোটবেলা দেখছি একটা হারিকেন ডিম করে রাখতো। কোন সময় কোন বিপদ হয়, তোমার মা আতকা নাই, তোমার আব্বা আত দিয়া দেহে মা নাই, গেল কই গেল কই গেল কই, ফেরেশানি শুলদ বালা না।
হারিকেনটা বাড়াইয়া দেখে, মা দেখা যায় না, গেল কই রে মা? তোমার ওই তোমার আব্বাই বিচারে আমার স্ত্রী গেল কই, তোমার মাই গেল কই? হারিকেন বাড়াইয়া তোমার মারে দেখা যায় না। আবার তোমার আব্বাই উঠটা দেহে জানালার কাছে গিয়া ফাল্লানি খুললা, তোমার আম্মায় শিখতি দৌড়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, গাল বাইয়া বাইয়া ফানি ফরে। তোমার আব্বাই ফিডো গিয়া দিছে, দিয়া কয় কান্দ কেড়ে, বাড়ির কথা কি মনে পড়ছে? কেড়ে কান্দ, বাড়ির কথা বোধ হয় মনে পড়ছে। তোমার আম্মায় কয় এই আমার এই বয়সে কি আর বাড়ি, অহন বাড়ির কথা মনে করণের টাইম নেই। কয় কান্দ কেড়ে, কয় আমি তো ঘুমাই আসলাম, হঠাৎ করে পেটের সন্তানরা আডু দিয়া কলজার ভিতরে গুতা মারছে, আমি আর ঘুমাইতে পারি নাই। আর মা, মা আমি আর ঘুমাইতে পারি নাই, আমি ঘুমাইতে পারছি না, কলজার ভিতরে হাঁটু দিয়ে গুতা মারছে, আমার কলজাটা ছিঁড়া গেছে গা। আমি আর লেগে দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতে আছে, আপনি ঘুমান। এটার নাম মা, এটার নাম মা। তুই যেদিন দুনিয়াতে আইবি তোর মার এমন ব্যথা শুরু হইছে, তাড়াতাড়ি নিয়া ওই রান্নাঘরের ভিতরে একটা ফুরান খেতা বিছাইয়া তোর মারে নিয়ে শোয়াইছে, কলজায় বালে না ব্যথা। তোর দাদিয়ে তোর মার মাথার কাছে বইয়া রইছে, তোর মায় কয় শাশুড়ি আম্মা তাড়াতাড়ি একটা দাও দেন, আমি জীবনটা দিয়া ফালাই। তোর দাদিয়ে কইছে গো এরকম করো না, এরকম দিন আমরারও গেছে গো, একটু ধৈর্য ধরো, আল্লাহ আল্লাহ করো। তোর মার তো কলজায় মারে না, কদ্দুর পরে পরে চুলটি টান দেয়, শরীরটা একটা টানা দিয়া লাই, চোখটি উল্টান দিয়া লাই। তোর বাচ্চা খালাস হয় না, তুই দুনিয়াতে আইস না। খবর পাইয়া তোর নানি আইছে, আইসে পরে তোর নানিরে দেখা তোর মা চিল্লান দেখো আম্মা কোলে আইস, তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা, তাড়াতাড়ি দাও না দাও। আমি নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। দুই বেআইন আরেক দিকে চাইয়া হাসাহাসি করে, কয় বেআইন দেখছেন নি আমরারও তো এরকম কষ্ট হয়েছে, আপনার জিয়ে কি শুরু করছে? দুই বেআইনে কান্দে, দুই বেআইনে কান্দতে আছে। অ মুসলমান, দুই বেআইনে চিন্তা করতে আছে কি করা। দাইমা আইছে, তোর মার মাথার ভিতরে সরিষার তেল ফানি মিশাইয়া দিছে, তোর মা আটকা জিব্বাটারে কাপড় দিয়া একটা সিল্লাল দিয়া চোখটি উল্টাই লাইছে। তুই দুনিয়াতে আসতেছস, আসার সময় তুই বার কলজার ভিতরে সুইটটা দুইটা ফাও দিয়া একটা লাথি দিয়া তারপরে দুনিয়াতে আইস। তোর মায় বেহুশ, তোর মায় বেহুশ, তোর মার হুশ নাই। আহারে আহারে, তোর দাদিয়ে কয় বেআইন কিতা করতাম, তোর নানিয়ে কয় বেআইন কিতা করতাম। তাড়াতাড়ি ফানি দিছে মাথাত, চোখের ভিতরে মুখের ভিতরে ফানির সিডা দিছে, না হুশ ফিরে না। আল্লাহ ডাক দেখো ফেরেস্তা কই রে, ও ফেরেস্তা আমার বান্দিটা তো মরে যাইব, ফেরেস্তা আমার বান্দিটা মরে যাইব গা, তাড়াতাড়ি কর। তুই গিয়ে বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে। ফেরেস্তা ইয়া বাচ্চাটার গায়ে, তোর গায়ে একটা চাপ দিছে, তুই হালকা ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্দা উঠছত। আল্লাহ এই আওয়াজটারে কোটি গুণ বাড়াইয়া তোর মার কান দিয়ে আওয়াজটা ঢুকাইয়া তোর মার কলজাটার ভিতরে গিয়ে আওয়াজটা শেলের মতো লাগছে। তোর মা আটকা চোখ খুললা, চোখের পানি সাইডা দিয়া আম্মা, ও আম্মা কি সন্তান প্রসব করলাম আম্মা, তাড়াতাড়ি কুলে দাও। তোরে তেনা তুনা ফেসাইয়া তোর মায় কুলো লইয়া, তোর এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা দেয় নাই, এমন একটা জায়গা নাই যেই জায়গায় তোর মা চুমা খায় নাই। ও মুসলমান, তোমরা আমার ঘরের মানুষ, কত জায়গায় যায়, কই ময়মনসিংহ, কই নেত্রকোনা, কই চিটাগং, কই নোয়াখালী, কই ঢাকা, কই বরিশাল। এই তুলনায় তোমরা তো আমার ঘরের মানুষ, তোমরা আতফাও ধরে কইয়া যায় এই যুবকেরা মারে ধমক দিস না, কোনোদিন দিস না, মারে ধমক দিস না রে যুবক, চোখ বড় বড় করে মার দিকে সাকাইবি না, বাবারে ধমক দিবি না, সাবধান। যেই দিন বাপ হইবি
সেই দিন বুঝবি বাপ কি জিনিস, যেই দিন তোর স্ত্রী মা হবে, জিগাইস মা কারে কয়। এই 5 নম্বরে হইল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। এই 5টা কাম কইতেন পারবেন নি কেউ? 5টা কাম কিতা কিতা আমি আবার মনে করাই দিই। হ্যাঁ, 1 নম্বরে আবাদত হবে কার? 2 নম্বরে শিরক করা যাবে না কার সাথে? 3 নম্বরে নামাজ, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে আত্মীয়তার সম্পর্ক। এই 5টা কাম যদি আমরা দুর্নীতি করে যেতাম পারি, নবীজি গ্যারান্টি দিছে আমরা বিলে জান্নাতও যাই। তো 5টা কাম আমরা করতাম পারতাম না? অনেকে করি ইনশাল্লাহ। 5টা কাম আমরা অনেকে করি ইনশাল্লাহ, কোনো চিন্তা নাই, আমরা চলেই যাব। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমাদের কোনো পেরেশানি নাই, আমাদের কোনো টেনশন নাই, আমরাই হব সফল কাম ইন কুনতুম মুমিনিন, যদি আমরা মুমিন হইতে পারি। আমিন বলবেন না? নাগাইশের পীর সাহেব হুজুর এই পরিবারের সাথে সম্পর্ক ছিল গভীর। আমার দাদা গোপালনগর জমা পড়াইতো, যাইতে কলফা সদুর চেয়ারম্যানের বাইতাইয়া বইতো। এই যে ফারুক ভাইয়ের দাদি, আমার দাদি তার আত্মীয়, এখন আইয়া বইয়া ফান খাইয়া এরপরে দাদা আবার যাইতো, আবার আইতে এখনও বইতো। এত সম্পর্ক গভীর ছিল। আমার সাথেও তাদের এই পারিবারিক সম্পর্ক, আমার দরবারের সাথে তাদের গভীর সম্পর্ক। বিশেষ করে এই বাড়ির শুধু ছেলেরা না, বাড়ির ছেলেরা, বাড়ির মেয়েরা, বাড়ির জামাইরা সবাই নাগাইশ দরবারের পরিচয় দিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনারাও এখানে যারা আছেন, আপনারা নাগাইশ দরবারের কলজার টুকরা, আপনারা হইলেন আমাদের নিজেদের লোক। এই দরবারের সবাই খাদেম, এই দরবারের প্রহরী আমরা সবাই, ঠিক কিনা কন? এই দরবারে আল্লাহর খাস মেহরবানি। আপনারা জানেন এতিমখানা আছে। আপনাদের এলাকায় যদি কোনো এতিম অসহায় বাচ্চা থাকে, বাপ নাই, ফারুক ভাইয়ের লোকে যোগাযোগ করবেন। এই এলাকায় ফারুক ভাই এই মাহফিলটার দায়িত্বশীল হিসাবে আমরা ঘোষণা করেছি। আপনাদের কথা মনে আছে তো? ইনশাল্লাহ আগামী বছর এই বসবে, মাহফিলের আগেই, এই মাহফিলের শেষেই আপনারা বসবেন। এই খোকন ভাইকে, লাবলু ভাইকে আমি বলতেছি, খামখেয়ালি কইরেন না, খামখেয়ালিটা সহ্য করতে পারবেন না। আপনাদের বাড়িতে অনেক ভালো মানুষের জন্ম হয়েছে, আপনারা খামখেয়ালি করে দুনিয়া লইয়া পাগল হইলে একেবারে গজবে পড়বেন। এখন আমাদের ফয়েজুল্লাহ ভাইও কাছে আছে, ফয়েজুল্লাহ ভাইয়েরও কমিটিতে রাখবেন। উনি যেখানে কাছে বাড়ি করছে, আরও যারা এই চতুর্পার্শ্বে বাড়িতে আছে, দুইজন দুইজন করে মাহফিল কমিটিতে বাড়িওয়ালারা রাখবেন। এটা শুধু ঈদগার মাহফিল না, এটা শুধু কলফাসের মাহফিল না, এটা শুধু এই অদূত চেয়ারম্যানের বাড়ির মাহফিল না, এই মাহফিল ব্রাহ্মণ পাড়ার মাহফিল, ঠিক কিনা কম? সবাই মিলেমিশে জামাইরারে জড়াইবেন, কাউরে উপদেষ্টা রাখবেন, কাউরে সদস্য রাখবেন। এটারে মিলাইয়া জিলাইয়া সুন্দর করে এলাকা লইয়া 20-50 জন একটা কমিটি করবেন। 50 জনে কমিটি করলে সবাই মিল্লা 50 জনে 10 জন করে লোক লইয়া আইলো, 5-5-25, হ্যাঁ কতজন হয়ে দিকা? 250 লোক হইয়া দিকা। মাশাল্লাহ সুন্দর করে আমরা এমনি সুন্দর করে চলাম, এখন 2500 হয়ে দিকা। তা আমরা এটা ইনশাল্লাহ তো কঠিন কিতা, ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। তো এরপরে সুন্দর করে সাজাইবেন। আমি এটা আবার আসব, আমি কথা দিলাম প্রতি বছর একবার, তবে নির্ভর করবে আপনাদের উপরে। আমার কথা ঠিক রাখা নির্ভর করবে আপনাদের উপরে। সুন্দর করিয়া পুরা ব্রাহ্মণপাড়া একটা লাড়া দেওয়াই নেবেন, নাইগরেরতে লুকাইব। রাস্তাঘাট ভালো আছে, সমস্যা কি? চতুর্দিক থেকে আমাদের লোক আসবে। আমরা এই ঈদগাহ জায়গা না হইলে আমরা প্রয়োজনে খ্যাত গিয়া মাহফিল করা, এরপরে মাহফিলটার মাধ্যমে এই এলাকায় যেন পরিচিত হয় নতুন করে। পারবো না আমরা ইনশাআল্লাহ? কঠিন কাজ, শুধু খামখেয়ালি, আর যেন কোনো খামখেয়ালি না হয়। আমি তারিখ দেব, সবাই সদল বলে আত্মীয় স্বজনরা দাওয়াত দিবেন। জিয়াইত্রে কইবেন, জিগো তুই ঈদ আইতে পারলে পারবি, না পারলে নাই, মাহফিলও কিন্তু আউন লাগবো। জামাইরে লইয়া, তোর হৌরে লইয়া, বেআইরে লই আইবি, বেআইনরে লই আইবি, জামাইরে আইব। কি সুন্দর একটা আনন্দ উৎসব চলবো। এই উচিলায় সবার লোকে সবার দেখা হইব, আত্মীয়তার সম্পর্ক হইব, গাঢ় হইব। এরপরে কাম লাগলে এই মাহফিল কেন্দ্রে 2-3টা গরু জব হইব, সকলে গোস্ত ভাগ কইরা নিবেন, সবার ঘরে ঘরে রান্না হইব, মেহমান আইব 20-50 জন কইরা। সুন্দর করে আমরা আয়োজন করে জাঁকজমকের সাথে এই কবরবাসী, এই এলাকাবাসী যারা কবরে আছে, আব্বা আম্মা কুদুর আলগা আলগা দোয়া না কইরা আমরা সম্মিলিত একটা দোয়ার আয়োজন করাম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তাহলে ওই এতিমখানা যে আছে, আপনারা যদি কেউ কোনো বাচ্চা এতিম থাকে, বাপ মারা গেছে অসহায়, অথবা মা বাপ আছে কিন্তু গরিব অসহায়, আপনারা এই ফারুক ভাইয়ের লোকে যোগাযোগ করবেন। উনি নিজে নিয়া ভর্তি করাই দিব, একটা হওয়া লাগতো না। আমরা তারে মানুষের মতো মানুষ বানাই দেন, তে রাস্তায় রাস্তায় ভিক্ষা করানো লাগতো না, তে রাস্তায় রাস্তায় আডন লাগতো না, তারে আমরা আলেম বানাই দেবো ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। বাপ মনে করেন বিদেশ আছে,
অনেক বাচ্চার বাপ বিদেশ থাকে, বাচ্চার মায়েরা দেখছে যে ফলায় কথা শুনে না, তে বখাডি হয়ে যে গেতেছে, তারে ফাড়ায় মাদ্রাসাত, তে গিয়ে বইয়ে থাকে বাউন ফাড়া। অহন কিতা করো, অহন বুদ্ধি করিয়া নাগাইশ আমরা একটা ভিআইপি শাখা করছি, যেটার মধ্যে ফারুক ভাই দেখতে আইছে, 4 বিল্ডিং, নিচতলায় গেইটো তালা, দারোয়ান বইয়া থাকে। আপনার ফুতে 2 3 4 মধ্যে থাকবো, তে হ্যাঁ পড়বো, ফালাই যাওয়ার ভয় নাই, বাজারে গিয়ে বইয়া থাকনের ডর নাই। অত্যাধুনিক পরিবেশে, আধুনিক পরিবেশে, এরপরে বিকালবেলা আবার খেলতো নামবো। 18 একর এরিয়া লই আমার মাদ্রাসা, এটা নিয়ে দৌড়বো, খেলবো, খেলতে খেলতে তেমন নত হয়ে যাবো গা। এরপরে সন্ধ্যার সময় ইয়াতে আবার নাস্তা খাইবো, এরপরে ফর্ত বইব, আবার ঘুমাইবো। এরপরে ব্যায়ামের যন্ত্রপাতি আছে, এটা নিয়ে ব্যায়াম করবো, বুকডন দিব। এরপরে তে স্বাস্থ্যগতভাবে সুন্দর হইয়া করবো। তারপরে আবার তার ইসলামী সঙ্গীত গজল শিহাইব, আবার কারি সাবাইয়া তারে কেরাত শিহাইব। মার্শাল্লাহ আপনার ফলা পায় ওই যে বোকা সোনার টুকরা। আমিন কর না কেন? যারা আপনারা দিতেন চান নাগাইশ লইয়া যাবেন, নাগাইশ নিয়ে দিতেন মনে না করলে গুড়া দিয়া চাই আইয়া পড়বেন। গুড়া দিতেন গেলে মনটাই খুব আমি বেড়াইয়া ভর্তি হইয়া নাই। এত সুন্দর করে আমরা পরিবেশ তৈরি করতেছি, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। পারবো না আমরা ইনশাল্লাহ। আর আপনারা তো জানেন আমি মুস্তাক ফয়েজি, আল্লাহ যেটা পরিচিতি দিছে, বাংলায় কথা কয় আর মুস্তাক ফয়েজির নামটা শুনছে না, এরকম মানুষ আসেনি। এরকম মানুষ বলতে গেলে নাই, খুব কম, রেয়ার। ওয়াজ শুনে অথবা ইউটিউবে আছে অথবা সোশ্যাল মিডিয়ায় কোনোভাবে না কোনোভাবে তো একবার ঢুকছে, 2-3 মিনিট পরে রে বছরে আমি বাইরে উঠছি, ঠিক নি রে? সুতরাং আমার চিনে না এরকম লোক খুব কম আছে। তো এই যে আমার একটা পরিচয় আল্লাহ বাড়াই দিল, ওখানে আমার দায়িত্ব কি কমছে না বাড়ছে? বাড়ছে। আমি এই করোনার সময় আমি কত মানুষ রে, আমার তো ফিগুর, আমি গরিব মানুষ, আমি তো ধনী মানুষ না, আমি করোনার সময় ঘুরা মানুষের ঘরে ঘরে সাহায্য পৌঁছাইছি। এই যে 24 সালে বন্যা হইলো, সবাই জানে, সবাই দেখছে, আমি কোনো লুকোচুরির কিচ্ছু নাই, কোনো কিছু আশায় না, আমি কোনো এমপি ওনের লাগিয়া না, আমি মন্ত্রী ওনের লাগিয়া না। আমার চিন্তা হইলো আল্লাহর কাছে তো বাসন লাগবো। আমি বুক ফানি ভাঙ্গিয়া মানুষের ঘরে ঘরে গিয়া আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। থাইক্যা আমি মানুষের চাউল ডাল ঘরে ঘরে দিয়েছি। বেরিয়েতে কানছে আমারে দেখা, কই হুজুর আপনার মতো মানুষে, ছেলে ছেলে এটা কি করলা তুমি? দোয়া হইব না, হন তুমি উঠলা কেন আজকা? বসা শেষ তো, আমরা তো এখন দোয়া করে ফেলবো না। আমি ঘুরা চেষ্টা করছিও মানুষের সাহায্য দেওয়ানের লেগিয়া। অনেক মহিলার আমার দিকে কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষে ফানিতে নামা গেছেন গা, আপনি গোসল করতেন ফানিত নামেন না, বাথরুমও গোসল করেন। আমি কইছি যে আমারও তো কিছু দায়িত্ব আছে, আমিন কইতেন না? জোরে কইতেন না আমিন? আমি চেষ্টা করছি, এখনো চেষ্টা করতে আছি। সেই চেষ্টা থেকে আমি সারা এই পৃথিবীর অন্যান্য দেশে এবং বাংলাদেশে যেন মাহফিলও যাই, গিয়ে দেখি খালি মসজিদ আর মাদ্রাসা ফ্রি। সারাটা বাংলাদেশে একটা ফ্রি হাসপাতাল আমি দেখি নাই। আপনাদের দোয়ায় যেহেতু একটু পরিচয় দিছে, নিয়ত করলাম ফ্রি একটা হাসপাতাল করা, গরিব মানুষ যেন অন্তত চিকিৎসা লইয়া মরতে পারে। আমি মুস্তাক ফয়েজি চিন্তা করলাম এটা শুরু করার দরকার, করলাম শুরু। ইঞ্জিনিয়ারটা করলাম ডিজাইন করে আনছে পর আমি গেলাম এটা কত বড়, হুজুর নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এইটার ভিতরে নামাজ পড়বো এক লগে 6000 লোক। মার হাবা কইতেন না? আপনারা যারা গেছেন দেখতে আইছেন কি কারবার, আন্ডা হইলে যাইবেন। প্রত্যেক শুক্রবারে আমি জমা পড়াই প্রত্যেক শুক্রবারে আমি থাকি। দেশে থাকলে, বিদেশ না গেলে আমি দেশেই থাকি, প্রত্যেক শুক্রবারে জমা পড়াই। আপনারা সেখানে যাবেন, দেখে আইবেন কি কারবার। আল্লাহর খাস মেহরবানি। আমি জিগাইলাম এই মসজিদ করতে কত লাগবো? কয় হুজুর 30 কোটি টাকা। কয় কোটি? আমি নিজে নিয়ত করছিলাম, বাচ্চারা বেয়াদব, হ্যাঁ বোকা কোথাকার, ব্যাক করলইছে একটা। আমিন কর, জোরে কর। আমি 30 কোটি টাকা বাজেট দিছে। আমি নিয়ত করছি 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই ইনশাল্লাহ আমি 1 বছরের হাদিয়া আমার এই মসজিদে দেব। আমি 1 বছরে খরচ টরচ বাদ দিয়া জমাইতাম ফার্সি 25 লাখ। আলহামদুলিল্লাহ কইতেন না? 25 লাখ টাকা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। আল্লাহ করলে 24 সালের জুন মাসের 1 তারিখ 1 তালার ছাদ হইছে। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ 2 তালার ছাদ হইছে। 3 তালার কলাম দিয়ে উঠতে গেছে, ফিলারটি উঠছে, ওখান ছাদের ডালাই হইব। ইঞ্জিনিয়ার সেদিন জিগেরাম কিতা লাগবে ডালাই দিতে? কয় হুজুর এই 35 টন রড লাগবে শুধু 1 তালা।
1500 বস্তা সিমেন্ট লাগবে, 40,000 ইট লাগবে, তারপরে গিয়া আপনার মিস্ত্রি খরচ লাগবো 50 লাখ, তারপরে গিয়া আপনার সিলেট স্যান্ড পাথর মিলে সিলেইয়া কোটি টাকার উপরে এটার মধ্যে খরচ, এই শুধু সাদরা দিতে গিয়া। তা আমি তো থাকতাম না একদিন, আমি কি মুস্তাক ফৈজি সারা জীবন থাক, কিন্তু হাসপাতাল আমার কবরও দিত না। হাসপাতালের জায়গাত হাসপাতাল থাকবো, মসজিদের জায়গাত মসজিদ থাকবো, ফ্রি হাসপাতাল। যত অসহায় গরিব মানুষ ফ্রি, তাদের কাছে থেকে কোনো টাকা নেওয়া হবে না, সেই ফ্রি হাসপাতাল করতেছি, দোতলায় 3 তলায় মসজিদ। আপনারা যদি কোন যে হুজুর কিরম টাকা খরচ হয়েছে, আজকে আমি দরবার থেকে আসছি, আমি দেখলাম এই পর্যন্ত খরচ হয়েছে 6,42,00,000 টাকা, 6,42,00,000। আপনি যদি কোন যে হুজুর আপনি 25 লাখ না দিলেন বা হিটিয়া পাইলেন করতে পাইছি, খালি একটা কথা কইলেও বুঝবেন। আমি এই দিন মাদ্রাসাত নাই, এক হগিন নিবেদি এই মাদ্রাস মসজিদের কাছে দিয়া যাইতে আছে, তো হগিন নিবে ফলাফান যে খেয়ালে ছুটটা ছিটটা, হগিন নিবেদি কয়, ও ফিরসা হুজুর এত বড় এরা কিতা বানায়? কয় যে হুজুরে হাসপাতাল আর মসজিদ বানাইতেছে। আরে বাবরে করছে কিতা কত এটা, তা সাইয়া টাইয়া সেরা কয় খাড়ি আছে নি তোমার কাছে? কয় আছে তো, খাড়িটা আনো স্যার। খাড়ি আনছে পরে বেডি সারাদিন ভিক্ষা করে যে চাউল দিয়ে পাইছে, এটি বেডি উপত্তরে ডাইলা দিয়া সোহের পানি ছেড়ে কাঁদতে আছে। কয় ফিরসা হুজুরে কইও সারা জীবন তো ভিক্ষা করে বাইক নিলাম, আজ যাত্রী মাহফিলও দিয়া গেলাম গা। জোরে কইতেন না সুবহানাল্লাহ? তো হগিন্দি বেডি যদি একদিনের ভিক্ষা মসজিদরা দিয়া ডাইলা দিয়া জাগাইতে পারে, তা আমরা এখনো যারা আছি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ ছাদের ঢালাই হবে, ঢালাইয়ের আগে আমি ইনশাল্লাহ 100 বস্তা সিমেন্ট ফাটাই দেন, আমি ইনশাল্লাহ 50 বস্তা সিমেন্ট ফাটাই দেন, ঢালাইটা কবে হইব কুদুর জানাইয়েন, ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিছে, এটি কোনো ব্যাপার না। 20 বস্তা সিমেন্ট ফাটাই দেন, অক্করে ফারি না হুজুর, নগদেই 1,000 টাকা দিলাম, অক্করে ফারি না, শুধু ফলাফাই না আমরা হুজুর ওই 2 টাকা দিলাম, আমিও মসজিদরা শরিক থাকতাম, চাই আমরা কেউ মরতাম না, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া পুলান যাইতো না ইনশাল্লাহ। এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ পরবর্তীতে আমি 100 বস্তা সিমেন্ট দিয়া দেন অথবা 50 বস্তা সিমেন্ট দিয়া দেন? আমরা ভিতরে কেউ আছে? যদি থাকেন খুশি মনে করবেন, আমারে না মসজিদও দিবেন। আর কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1,000 টাকা নগদ দিয়ে আপনার লগে শরিক থাকতাম, চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে এই মসজিদে স্বাগত। আপনিও হবেন মসজিদ বিনির্মাণে একজন গর্বিত সৈনিক, আপনিও একজন সেনাপতি হবেন এই মসজিদ বিনির্মাণে। আসেননি কেউ 1,000 টাকা? ওই যে মার্শাল্লাহ কিনা, হ্যাঁ হ্যাঁ কার ভাই? ও মার্শাল্লাহ, হ্যাঁ আক্তার হোসেন, আমার হারে আমার আদরের আক্তার, 1,000 দিছে, এখন 1,000 দিছে কেনা বিদেশি, হাজি সাহেব সেই দিনও দিছে, ওই ইয়াত মাহফিলা ইসলাম মাদ্রাসার হ্যাঁ ও দিছে 1,000, আজ আবার দিছে 1,000, তো একবারে বাড়াইয়া দিয়ে এলাম নাকি এমনি ভাঙ্গা ভিঙ্গা কত দিবে? হ্যাঁ মার্শাল্লাহ অনেকটা আমার জানি তো আমি। আপনি একদিন যাইয়েন, শুক্রবারে আমি থাকি, একদিন গিয়ে দেখা ডাব্বা দিয়া দিয়েন, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আর আসেননি কেউ 1,000? কিটা 5,000? আরে ফারুক মেম্বার সাহেব রে, আবার কত কাছের মানুষ, কত আমার লগে আসছে ঘুরছে। ফারুক মেম্বার সাহেব বুড়ো হইয়া জাগিতেছে রে, দিন জাগিতেছে মানুষের। ফারুক মেম্বার সাহেব 5,000 টাকা, বলো মারহাবা। শুক্রবারে যাইয়েন, আমি শুক্রবারে গিয়ে জমা ফুলেন একদিন। আচ্ছা মাশাআল্লাহ, শুক্রবারে ইনশাআল্লাহ উনি এক শুক্রবারে গিয়া টাকা দিয়ে আসবে 5,000 টাকা, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আর কেউ আসেননি 1,000 টাকা? অনেকে তো আর জানেন না আমি যে মসজিদের লেগে চায়াম, হয়তো জানলে লইয়াইলেন। যারা যা আছে যে হুজুর ইনশাল্লাহ আমরা শরিক থাকতে চাই, আমরা কেউ খালি যাব না। আমরা মনির ভাই কিতা করবো? 5,000। আমার মনির ভাই আমার খুব কাছের মানুষ, হ্যাঁ ইত্যাদি হোটেলের মালিক, আমরা বাতিজা, খুকন ভাইয়ের বাতিজা, লাবলু ভাইয়ের বাতিজা, আমারও তো বাতিজাই। আমি যার এখন তারে খালু ডাকতাম পড়া বাতিজাই তো না রে, মার হাবা কর না কেন? এই আমরা বাতিজায় এবারে দিব 5,000 টাকা মসজিদ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। আর কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ একজনও খালি যাওয়া যাবে না? হ্যাঁ মাশাল্লাহ, একজনও খালি যাইয়েন না,
কাম লাগলে 2টা টেহা দিবেন, 2 টেহা, তাও তো ভালো। সততা কি তা কয়? সিমেন্ট অবশ্যই ভালো অ্যামাউন্ট। আমি তো বুঝছি সিমেন্ট চাইছি, সিমেন্টের ব্যবসা করি না, লোক আছেন আমরা এখন। সিমেন্ট নাই, টিন লাগতো না, টিনের কাম শেষ। সিমেন্ট ইনশাল্লাহ, হ্যাঁ টাকা পাঠাই দিল, সিমেন্ট কিনালা কত, 100 বস্তা। হ্যাঁ চিন্তা করে কন্ডাক্টর ভাই কাপ গিয়ে বাড়াই দেন এবার। মার হাবা কর। হ্যাঁ ফরেস্ট অফিসারও আছে, আমরা ফরেস্ট অফিসার আছে। তুমি দিছো এটা, মার্শাল্লাহ রে, ফলাফাইন মানুষ রে, 500 টাকা দিছে রে, মার্শাল্লাহ। কি তার নাম? ফখরুল ইসলাম দীপুয়ে 500 টাকা দিছে। এই একজনও বাদ যাওন যেত না, 2 টাকা দিবেন, 2 টাকা কাটা দেয়। এই যাও ভিতরে যাও, সাংবাদিক সাহেব এত মনে 5,000 নগদ দিয়া লাইছে। এবারে এই ঠেহা লইয়া ঘুরে কমলা কিতা সবসময় করলাম ঘুরে না, তোমরা সামনেতে খেয়ে যাও চাইও আর যা আসির লগে। হ্যাঁ ও ফরেস্ট অফিসার 50 ব্যাগ, আর আমার মাসুদ ভাই 50 ব্যাগ। ফরেস্ট অফিসার আরেকটা বড় কাম, এটা এখন কোন যেত না, এটা পরে লাইন হইব ইনশাল্লাহ। এই তারা টেহার তেহেরা বড় কাম হইব, কোটি টেহার কাম হইব, এটা আসল কাম ইনশাল্লাহ। এই ফরেস্ট অফিসারে ইনশাল্লাহ 50 বস্তা। কি নাম না? মাঝার ভাই চৌধুরী, চৌধুরী যেমন তেমন মনে করো না, ফৈডান কুলার মাঝের চৌধুরীর ছেলে। মার হাবা বলো না কেন, তারা বংশাবলী চৌধুরী, আতকাও চৌধুরী হচ্ছে না, বুচ্চুরি ভাই উঠছে না, ফুরানো চৌধুরী। তারপরে আমার মাসুদ ভাই, আচ্ছা মাসুদ ভাই দিব 50। এই তারপরে চৌধুরী সাহেব 50। সিরাজ ভাই, আমরা বঞ্জামাই, বঞ্জামাইরা তো হোর বাইতে আরো নেয়, এবার দিয়ে দেয় মার্শাল্লাহ, ভালো জামাই পড়ছে। এই সিরাজ ভাই দিব 20 ব্যাগ, হয়ে গেছে 120 ব্যাগ। আর আমার মাসুকুলে, আমার আদরের কলজার টুকরা খোকন ভাইয়ের ভাই মাসুকুল আজকের প্রধান অতিথি, মসজিদে দিয়ে দেবো 50 বস্তা সিমেন্ট। বলেন মার হাবা, মার হাবা, মার্শাল্লাহ। আরো আমরা সবাই মিলে দোয়া করাম। এটা তোমরা তোমরা তো আদরের আমার, আমি তোমরা আদর করি না। এখন না 10 মিনিট লাগবে না, বসেন সবাই। আর ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান-নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون إن
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে পড়ুন জবান বন্ধ রেখো না জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আশিক হইয়া পড়ুন মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পড়ুন মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا
যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا علیہ قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا علیہ سلموا یا قوم بل صلوا علی صدر الامین مصطفى ما جائنا رحمة اللهم صل وسلم وبارك